নিজের স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলার উপকারিতা কি জানেন আপনি? আপনি আপনার নিজের স্ত্রীর সাথে যখন বেশি বেশি কথা বলবেন তখন আপনার মাঝে কি উপকার হবে আপনি নিজেও জানেন না। হে আমার যুবক ভাইয়েরা শুনেন, ও আমার যুবক বোনেরা দিলের কান লাগিয়ে শুনেন, সারা রাত্র মোবাইলের মাধ্যমে গার্লফ্রেন্ডের সাথে আপনি কথা বলতেছেন, কিন্তু তারপরও মনের ভিতরে শান্তি দূর হয় না, একটা টেনশন কাজ করে। একটা ছেলে এই মেয়েটার সাথে মোবাইলের মাধ্যমে কথা বলে, তারপর তার টেনশন দূর হয় না, না জানি সে নিয়ে আবার আরেকজনের সাথে কথা বলে কিনা। এই মেয়েটাও আবার ওই দিক দিয়ে সে চিন্তা করে, না জানি ছেলেটা আরেকটা মেয়ের সাথে কথা বলে কিনা। এই যে একটা টেনশন, একটা ডিপ্রেশন, একটা পেরেশানি কেন আপনি করতেছেন? কোন কারণ আপনি করতেছেন? আল্লাহ পাক তো আপনাদের জোড়া মিলিয়ে রেখেছেন। সময় মতো পর্যাপ্ত পরিমাণের সময় যখন আপনার হবে, সময় মতো আল্লাহ পাক আপনার জীবন সঙ্গিনীকে আপনার কাছে আমার আল্লাহ পাঠিয়ে দিবেন। কিন্তু মাঝখানে আপনি এত হয়রানি পেরেশানি, সময় নষ্ট করতেছেন, টাকা নষ্ট করতেছেন, এমবি নষ্ট করতেছেন, চোখের জিনা করতেছেন, মুখের জিনা করতেছেন, হাতের জিনা করতেছেন, অঙ্গ পতঙ্গের জিনাটা কেন আপনি করতেছেন? যখনই আপনার পর্যাপ্ত পরিমাণের সময় হবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন সঙ্গিনীকে আপনার কাছে আমার আল্লাহ পাঠিয়ে দিবেন। 1 সেকেন্ড আগেও আমার আল্লাহ দিবেন না, 1 সেকেন্ড পরও আমার আল্লাহ দিবেন না। যখনই আপনার সময় হবে তখনই কিন্তু আমার আল্লাহ পাঠিয়ে দিবেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, অবশ্যই আপনার জোড়া জোড়া মিলেই আমার আল্লাহ সৃষ্টি করলেন। আমার আল্লাহ আপনার জীবন সঙ্গিনীও সৃষ্টি করলেন। তাহলে মুসলমান যুবক কেন একটা মেয়ের জন্য এত হয়রানি পেরেশানি কেন করতেছেন? কোন কারণে আপনি করতেছেন? কিসের ভিত্তিতে আপনি করতেছেন? আপনি আপনার স্ত্রীর দিকে তাকান, তাহলে একটা সওয়াব হবে। এরে আল্লাহ তাআলার বান্দা শুনেন শুনেন শুনেন, যদি আপনার বিবাহিত স্ত্রী, যাকে হালাল ভাবে আপনি বিবাহ করেছেন, সেই স্ত্রীর সাথে যদি আপনি কথা বলেন তাহলে আপনার কি উপকার হবে জানেননি? 1 নাম্বার হলো স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথাটাকে আমার আল্লাহ ঠান্ডা বানিয়ে দিবেন। আর যত বেশি আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন তত বেশি আপনাদের মাঝে মহাব্বত আর ভালোবাসা তত বেশি সৃষ্টি হবে। এটা তো হারাম নয়, এটা তো হালাল, পিওর হালাল। এটা তো নাজায়েজ নয়, এটা আমার আল্লাহ জায়েজ করে দিয়েছেন। আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন, কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না। অসম্ভব, অকল্পনীয়। এটা কখনো একজন মুসলমানের সন্তান করতে পারে না। এটা খ্রিস্টানের কালচার কখনো একজন মুসলমান সে ধারণ করতে পারে না। কারণ আমি মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমার হিসাব নেবেন, গোটা জিন্দেগির হিসাব আমার নেবেন, যৌবনকালের হিসাব কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে নেবেন। সেই জন্য যেহেতু আমি মুসলমান, এই জন্য আমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে, এইরকম অবৈধ কাজের দিকে কখনো আমি আমার মনটাকে আমি মনোনিবেশ করব না। অবৈধ কাজের প্রতি কখনো আমি দাবিত হব না, কখনো আমি আকৃষ্ট হব না। এই দিকে অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হলো, যদি আপনি আপনার হালাল স্ত্রীর সাথে যদি আপনি কথা বলেন তাহলে আপনার কি উপকার হবে? আরে আল্লাহ তাআলার বান্দা, যখন যত বেশি আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন তত বেশি আপনার মানসিক চাপ দূর হয়ে যাবে, মনের ভিতরে শান্তি প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবেন। একটা শান্তি অনুভব আপনি করতে পারবেন, যেই পরিমাণে শান্তি আর কোথাও আপনি পাবেন না। একটা মেয়ের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, একটা মেয়ের সাথে আপনি কথা বলে কখন আপনি পর্যাপ্ত পরিমাণে শান্তি আপনি পাবেন না। কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি 5 মিনিট মন খুলে আপনি কথা বলেন, পর্যাপ্ত পরিমাণের শান্তি আমার আল্লাহ দান করবেন। কারণ এটা হলো হালাল আর ওইটা হচ্ছে হারাম। হারাম কাজ যতই আপনি করেন না কেন তার ভিতরে কখনো প্রশান্তি আসে না। হালাল কাজ যদিও সেটা আপনি কম করেন, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশান্তি নাজিল করেন, রহমত নাজিল করেন। অনেক সময় দেখবেন আল্লাহর বান্দা
কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক হারাম পন্থায় উপার্জন করেছেন, ওই ব্যক্তির মনের ভিতরে কেন জানি অস্থিরতা তার মনের ভিতরে কাজ করে। আর একটা লোক দিন আনে দিন খায়, ওই ব্যক্তি যেই পরিমাণ শান্তিতে আছেন, ওই ব্যক্তি কোটি টাকার মালিক সেই পরিমাণের শান্তিতে কখনো হতে পারে না। আপনি দেখতেছেন এত টাকা পয়সার মালিক, মনে হয় সে শান্তির ভিতরে আছেন না, এটা আপনার ধারণা। কিন্তু আপনি দিন আনেন দিন খান, এর চাইতে ডাবল গুণ শান্তিতে আপনি আছেন। এই জন্য হারাম এটা কখনো শান্তিদায়ক হতে পারে না। হালালের ভিতরে আল্লাহ পাক আরাম রেখেছেন, শান্তি রেখেছেন, প্রশান্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। 3 নাম্বার হলো যখন আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, 3 নাম্বার যে উপকারিতা হলো আপনার সুন্দর একটা ঘুম হবে। অনেক সময় দেখবেন, অনেক মানুষ দেখবেন ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও তার কেন জানি ঘুম আসে না। ঘুম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। যখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে যখন ঘুমাবেন, তখন দেখবেন চমৎকার একটা ঘুম আমার আল্লাহ আপনার 2 চোখে দান করে দিবেন। 4 নাম্বার হলো আমার রাসূল বলেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুবই কম থাকে। আপনি যখন টেনশনে থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, পেরেশানির ভিতরে থাকবেন, তখন কিন্তু মানুষকে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে। আবার অনেক সময় আজকে বিজ্ঞান তারা প্রমাণ করেছেন যে অনেক সময় দেখা যায় নারীদের অতিরিক্ত চাপের কারণে একজন স্বামী বেশিরভাগ হার্ট অ্যাটাক করে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, দেখেন আপনার স্বামী তো সে আপ্রাণ চেষ্টা করে আপনাদেরকে ভালো রাখার জন্য, ভালো পড়ানোর জন্য, ভালোভাবে আপনাদেরকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তারপরও স্বামী যেহেতু চেষ্টা করতেছে, আপনি তাকে এত প্রেশার প্রয়োগ আপনি করবেন না, প্রেশার দিবেন না। আজকে অনেক নারী আছে এমন, স্বামীকে এমন প্রেশার প্রয়োগ করে, আর এই স্বামী দুর্বল স্বামী সহ্য না করতে পেরে টেনশন করতে আছে আর চিন্তা করতেছে, হারে আমি কার জন্য আমি কি করি, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করি তাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, আর আমার স্ত্রী যত দিন যাচ্ছে তত আমাকে প্রেশার দিচ্ছে। এই কথাগুলো যখন তার মনের ভিতরে যখন ঘুরপাক খায়, তখনই কিন্তু একটা স্বামী হার্ট অ্যাটাক করার সম্ভাবনা, ঝুঁকিটা তার বেশি বেড়ে যায়। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, স্বামী যতটুকু ইনকাম করে তার ভিতরে আপনি শুকরিয়া আদায় করবেন, তার ভিতরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দি, যখন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করব, বেশি বেশি নিয়ামত দান করব। বান্দারে, যখন নিয়ামতের শুকরিয়া যখন তোমরা আদায় করবা না, অস্বীকার করবা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমার জন্য লাঞ্ছনা দেয় কঠিন আযাবের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। এই জন্য আমি মাদেরকে বলবো, কখনো স্বামীদেরকে এত প্যারা দিয়েন না, এত টেনশন আপনি দিয়েন না। সর্বশেষ হচ্ছে 5 নাম্বার হচ্ছে, যদি আপনি আপনার স্ত্রীর সাথে সময় দেন, কথা বলেন, তখন আপনার মনটা ফ্রেশ থাকবে, মনটা ভালো থাকবে। এই জন্য একজন স্বামীর উচিত বিবাহ করার পর অন্য কোনো নারীর দিকে আপনি আর তাকাবেন না। আপনি যত ভালোবাসা, যত মোহাব্বত যা কিছু আছে সব কিছু একমাত্র শুধুমাত্র আপনার স্ত্রীকে আপনি উজাড় করে দেন, এর ভিতরে আপনি শান্তি পাবেন। আর হারামভাবে যত শান্তি আপনি তালাশ করেন, কখনো আপনি শান্তি পাবেন না। আপনার স্ত্রীর মাঝে আপনার শান্তি রয়েছে, আর এইগুলো আপনি সুন্দর দেখতেছেন, কিন্তু এইগুলার ভিতরে শান্তি নাই। এদিকে অবশ্যই আমাদেরকে